নমস্কার বন্ধুরা। এখন শীতকাল, এখন রান্না করে খুবই ভালো, রান্না করতেও ভালো লাগে, আবার সবাইকে এখন খাওয়াতেও ভালো লাগে। কেন, অনেক রকম পদ রান্না করা যায়। সেই জন্য আজকে আমি ফুলকপি দিয়ে একটা সুন্দর রেসিপি রান্না করব, যেটা আপনারা একবার করে খেয়ে দেখবেন, একদম অন্যরকমভাবে। ফুলকপি তো সবাই খায়, দিয়ে এইভাবে একবার খেয়ে দেখবেন। আমি রান্নাটা শুরু করে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে সরষার তেল দেব। সম্পূর্ণ রান্নাটাই আমি সরষার তেলেই করব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এইভাবে আলু কেটে রেখেছি, এই আলুগুলোকে আমি ভেজে নেব। কড়াই তেতে গিয়েছে, প্রথমে আমি আলুগুলো একটু লবণ কেটে নেব, ভেজে উঠিয়ে রাখবো। এর মধ্যে দেবো আমি সামান্য একটু লবণ ভাজার জন্য, আর একটু হলুদ দেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আলুগুলো। এইবার আমি কড়াইয়ে আবার ওই আলু ভাজার তেলটার মধ্যেই আমি একটু তেল দিয়ে দেবো। একদমই ঘরোয়া রান্না, এর জন্য বাইরের থেকে কিচ্ছু কিনে আনতে হবে না। প্রতিদিন আপনারা যেভাবে রান্না করুন, ঠিক সেইভাবেই এই রান্নাটা করতে হবে। কড়াইয়ে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। একটু তেল বেশি দিতে হয়, কপিতে একটু শীতের কপি তো, কপিতে একটু তেল তেলে নেয়, সেই জন্য এখন তেলটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে তাড়াতাড়ি করে আমি তাকিয়ে দেব। তেলটা তেতে গিয়েছে, এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে আমি এর মধ্যে একটু গোটা জিরা দিয়ে দিলাম। এইবার আমি এখানটায় ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখেছি, এই ফুলকপিগুলো আমি এর ভেতরে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এবার একদম ছোট করে দিলাম, কেননা কপিগুলো দিব বলে। কপিগুলো সব দিয়ে দিব। কপি একটু বেশি দিতে হয়, আলু কমই দিয়েছি, আর বেশি করে একটু বানাবো, সেই জন্য সবজিটা আমি একটু বেশি দিয়েছি, বেশি করে বানানোর জন্য। একদম ঘরোয়া, বাড়িতে সবার বাড়িতে থাকে, কোনো কিছু যেরকম করে সবাই প্রতিদিন রান্না করে ঠিক সেইভাবে কিন্তু একটু অন্যরকম করে আমি এই কপির তরকারিটা করি। এবার আমি এর মধ্যে দেব লবণ স্বাদ মতন, লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নেব কিছুক্ষণ। গ্যাসটা আমি একটু লো টু মিডিয়াম করেই ভাজছি, কেন পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে অল্প ভেজে নেওয়ার পরেই আমি এর মধ্যে তুলে ধুয়ে রেখেছিলাম মটরশুঁটি, এগুলো দিয়ে দেবো, দিয়ে একসাথে এটাকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে
একটা ছোটো টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো, দিয়ে সব একসঙ্গে ভাজবো। কচুর থেকে যেই জলটা বেরিয়েছিল তখন অবধি ভেজে নিয়েছি। এইবার আমি এখন জল প্রায় শুকিয়ে এসেছে, এতক্ষণ অবধি ভাজতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 15 মিনিট ধরে ভিজে রেখেছিলাম গোবিন্দভোগ চাল 3 চামচ, ওটা আমি এখন দিয়ে দেবো। টেবিল চামচে 3 চামচ, না 4 চামচে 3 চামচ ভিজে রেখেছিলাম, টেবিল চামচ না, সরি 4 চামচ। এবার আমি এটা একসঙ্গে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা আর একটু সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর চিনি, বেশি না, 1/2 চামচ চিনি দিয়ে আমি এখানটা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে আগে একটুখানি ভেজে নিয়ে তারপরে জল দিব। এইভাবে করে দেখবেন খুব স্বাদ হয়, খেতে খুব টেস্টি হয়। এবার আমি আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো, একবারে ওটাকে কষিয়ে নেব। আলুর বাটিটা দিয়ে একটু জল দেবো, ওর মধ্যে একটু তেল হয়ে আছে, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে গেছে, এইভাবেই আমি একটু সামান্য যখন জল দেবো। যারা নিরামিষ খায় তাদের, বা অনেকে কোনো সপ্তাহে একদিন নিরামিষ খায়, সেদিনও এটা করে খাওয়া যাবে, খেতে খুব ভালো লাগে। যারা নিরামিষ খায় তাদের তো পক্ষে খুবই ভালো। এইভাবে করে দেখবে, যদি না খেয়ে থাকেন এইভাবে তাহলে একদিন করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এখন আমি এটাকে সিদ্ধ হতে নিই, সিদ্ধ করে নিই। চালটাকেও একটু সিদ্ধ হয়ে যাবে, যদিও 15 মিনিট এই জন্য ভিজিয়ে রেখেছিলাম আগে। চালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এটা একটু তরকারি বানালাম আলু কপি দিয়ে, ইচ্ছা করলে এটাতে কপি আলু কম দিয়ে আর একটু কম দিয়ে বা এর মধ্যে বেশি করে চাল দিয়েও বানানো যায়। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম, একটু থকথকা মতন রাখবো। চালগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এই আলু কপির ডালনাটা খুব সুন্দর লাগে খেতে। এরকম করে না খেয়ে থাকলে একবার করবেন। আর একটু জল দিতে হবে, আর টেনে নেবে সব। এখন এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব, বেশি না, দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে দেব।
দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর। আর একটা নিরামিষ খুব ভালো রেসিপি এটা। ঠিক আছে, নমস্কার। আমি এখন গ্যাসটা নিভিয়ে দিব। হয়ে গেছে আমার রান্নাটা, গ্যাসটা নিভিয়ে দিলাম।